আজ বিকেলের আবহাওয়া। সোমনাথ দত্ত, প্রাদেশিক অধিকর্তা, আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে, বিহারের ছাপড়া থেকে জলপাইগুড়ির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এ টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রবিবার পর্যন্ত। ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্ষা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর জেলাতেও। মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহার, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরের ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার, শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গ বাড়বে গরম, সঙ্গে চরম অস্বস্তি। বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সোমবার, বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলাতে ভারী বৃষ্টি। সোমবার ভারী বৃষ্টি পূর্ব বর্ধমান, বীরভূম এবং নদিয়াতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতে। বুধবার ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা, তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে। পূর্ব দিকের সব জেলাগুলো মানে 24 পরগনা, নদিয়া, অ্যাকচুয়ালি মনসুন ট্রাপ মোটামুটি আপনার ফুটিস অফ দ্য হিমালয়তে চলে গেছে। যেমন ধরুন মনসুন ট্রাপ পাস করছে এই মুহূর্তে অমৃতসর, দেরাদুন, শাহজাহানপুর, বাল্মীকিনগর, ছাপড়া, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি। মানে বুঝতেই পারছেন মনসুন ট্রাপ তার স্বাভাবিক অবস্থান থেকে অনেকখানা নর্থে ফুটহিলসের দিকে চলে গেছে। অ্যান্ড দেন নর্থ ইস্টওয়ার্ডস টু দ্য অরুণাচল প্রদেশ। আবার জানেন যে স্বাভাবিক অবস্থাতে মনসুন ট্রাপটা বে অফ বেঙ্গলে ডিপ করে থাকে, সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে চলে গেছে আপনার ইস্ট নর্থ ইস্টওয়ার্ড। এরকম একটা পরিস্থিতিকে মোটামুটি আমরা ব্রেক মনসুন বলি। তো ব্রেক লাইক সিচুয়েশন এরকম রয়েছে। হ্যাঁ, আর এছাড়া আপনার পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে, মেনলি আপনার উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আজকে উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5 জেলা আছে, জলপাইগুড়ির, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হচ্ছে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি, এবং উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। আর তার সাথে পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের এই হলো। আর দক্ষিণবঙ্গের আপনার পূর্ব দিকের সব জেলাগুলো মানে 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়া মুর্শিদাবাদ তো বললাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে আপনার ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের আপনার একদম উত্তরের 5টা জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে 6 তারিখে। 7 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই
দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই 4টি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা যথেষ্ট প্রবল। 7 তারিখ। 8 তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 9 তারিখেও দক্ষিণবঙ্গের জন্য কোনো ভারী বর্ষণ বা থান্ডারস্টর্ম, লাইটনিং ইত্যাদির কোনো সম্ভাবনা নেই। এই আপনার সতর্কবার্তাও নেই। ওই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 10 তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য এই মুহূর্তে কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা এবং অস্বস্তিবোধ দুটোই বাড়বে, কারণ এটা হচ্ছে টিপিক্যালি আপনার ব্রেক মনসুন কন্ডিশনের এটা একটা বৈশিষ্ট্য। তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা আছে এবং হিউমিডিটিও বাড়ার সম্ভাবনা রয়েছে।